আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। ঠান্ডা লেগে গেছে, আজকে 2 দিন ধরে অনেক কাজ করতেছিলাম। ঠান্ডা লেগে গেছে, কাজের শেষ নাই। কাজ আমার প্রতিদিন করতে হবে, অসুস্থ হইলেও করতে হবে, কিছু করার নাই। যাই হোক, আল্লাহরই ভরসা। যাই হোক, এটা আমার কালকে এসে সন্ধ্যার সময় আমার বাইশটা যখন আসছিল শুভ, তখন ওরে পাটিসাপলা পিঠা বানাই দিতেছিলাম। আর কয়টা পিঠা বানিয়ে খাওয়াইতেছিলাম। পিঠা বাচ্ছি আর মুরগি ভাজা দিছি ওরে, ও খাইয়ে চলে গেছে। এটা কালকের ভিডিও ছিল, তাই আপনার সাথে শেয়ার করলাম। দেখেন আমি কীভাবে পাটিসাপলা বানাই। খিসা ছিল, আমি কয়টা পাটিসাপলা বানাই দিই। যাই হোক, এই যে পিঠা, এখানে পিঠা বানাইতেছিলাম। যে কয়টা বানাইছি, আবার মাত্র বানানো শুরু দিছি। কয়েকটা পিঠা বানাইছি। ও আসতে, ও কবে না কবে আসে, তাই ওরে বানাই খাওয়াইলাম। যাই হোক, যে এখানে পিঠা বানাইতেছিলাম। এই যে আমার কাছে এখানে পিঠা হয়ে গেছে। এখন আমি আবার একটু মুরগি ভাজবার জন্য, মানে ফাতে বাবা মুরগি ভাজা খাইতে এসেছে, বলছে কি আমার একটু মুরগি ভাজা। তো হ্যাঁ, মা মুরগি ভাজা অনেক পছন্দ করে। যাই হোক, এখানে একটু টক দই, লেবু রস টস দিয়ে সব মাইখে রাখছিলাম দুপুরে। সব মাইকে ঠেকে রাখছিলাম, আমি সন্ধ্যাবেলা ভেজে দিছি। যেহেতু বাবা একটু ভাজাটা পছন্দ করে, আমার ফার্মটা বেশিরভাগ এভাবেই খাওয়া হয়। রান্নাটা আমি খাই, ভাজাটা বাবা খাই। যাই হোক, ভেজে দিব, চলে যাবে, তাড়াতাড়ি করতে সরি, নাস্তা দিব। অনেক এই যে নাস্তা দিছি, নুডলস সকালে আনছে সেটা খায় না, এটা দিছি। তারপরে এই যে পাস্তা, মুরগি ভাজা, সস খাইয়ে চলে গেছে। তারপর রাত্রে ঘর দর গোছায় টোছায় শুইছি। সকালে উঠে গেছি, যে সকালে যে চাকরি, সকালে সকালে সেই চাকরি শুরু হয়ে গেছে। ভাত টাত বসাই দিছি। আজকে তেমন কোনো হালকা পাতলা রান্না, কারণ আজকে বাবা বলছে আমার একটা বেগুন ভাজা দিও। তো বেগুন ভাজা তো শুরুতে দেওয়া যাবে না, ইলিশ মাছ ভাজা সে পছন্দ করে। তো ইলিশ মাছ 2 পিস ভেজে দিছি, বেগুন ভাজা দিছি, ভাত। আর কালকের পোলাও ছিল, পোলাও গরম করে দিয়ে দিচ্ছি। দোকানের গরুর মাংস ছিল, যা আছে আলহামদুলিল্লাহ। এটা হয়ে যে হালকা পাতলা আজকে এটা রান্না দিছে। আমি তো গরু টরু খাবো না, আমি মাছ ভেজে ভাত খাবো। রাত কালকে রাত্রে ভর্তা টর্তা ছিল, সেগুলো দিয়ে আমি ভাত খাইছি। তো এই যেখানে বেগুন ভাজতেছিলাম, মশলা টসলা মাইখা দিয়া বেগুন ভাজা, ইলিশ মাছ আর এসে গরুর মাংস ছিল, এগুলো দিয়ে দিছে বাবারের দোকানে। এখন ভাজবো 3 পিস বেগুনটা ভাজা দিছি। আজকে রান্না বাড়া তো কাজের চাপ ছিল না, মানে এক ঘরের এক্সট্রা কাজ করতে করতে আজকে সময় চলে গেছে। বেগুন ভাজতেছিলাম। এই যে ওর বাবা আবার বেগুন ভাজাটা একদম বড় বড় বেগুন আসলে সে ভাজা খায়, অনেক পছন্দ করে। তারপর বেগুন দিয়ে তরকারিটাও খেতে পছন্দ করে। যাই হোক, বেগুন ভাজা হয়ে গেছে আমার। এই যে পোলাও, কালকে একটু পোলাও ছিল, পোলাওগুলো বলতেছে আমার দিয়ে দাও, আমি দোকানে খাবো। বাসায় তো খাইতে পারে না, দোকানে কাজ করে তো ক্ষুধা লাগে বেশি। বললাম আচ্ছা ঠিক আছে, আর গরুর মাংস দিয়ে দাও একটু গরম করে। তো পোলাওটা আর গরুর মাংসটা দিয়ে দিছি, মাছ ভাজা, বেগুন ভাজা ওগুলো দিয়ে দিছি দোকানে। সে খাইছে। এই তো এখন পোলাওটা ভাজা ভাজা করতেছিলাম, যাতে কান্দা না হয়। এই যে আজকে গ্যাস, প্রচুর গ্যাস। আজকে তেমন রান্না বাড়া নাই, কিন্তু আজকে গ্যাস, অনেক গ্যাস। এরকম ওই করে মাঝে মধ্যে, মানে যখন গ্যাস থাকে থাকে, আর যখন না থাকবে না। যখন আমার রান্নার প্রেশার থাকবো তখন গ্যাস থাকবে না। কালকে ছিল না, কালকে কত কষ্ট করে রান্না করছি। সে আগে গরুর মাংসটা গরম পানির থেকে এখানে দিয়ে দিতেছি, একটু একটু নাড়াচাড়া করে। যায় বাবার দোকানে দিয়েছে, সে চলে গেছে দোকানে ভাত ঠাত নিয়ে। এই যে মেয়ে উঠছে, মেয়ে যে 8:30 বাজে উঠে গেছে, কারণ আজকে স্কুল নেই, কালকে আছে। স্কুলে শুরু দুষ্টামি করতেছে, উঠে মুখ টুক দোয়াইলাম, বললাম যে নাস্তা টাস্তা খাওয়া, নাস্তা। এই যে দেখেন গদ্দার এলোমেলো আছে, এগুলো গুছাবো না, নাস্তা খাওয়ায়। কালকের নাস্তা ছিল, ওটা খাওয়া হয়নি, ওর জন্য রেখে দিছি, ওরে গরম করলাম খাবে। যে ঘরে দেখেন কত কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড়গুলো ধুইতে হবে, স্কুল ব্যাগ ধুইতে হবে, মেয়ের ড্রেস ধুইতে হবে, সব ছাদে দিয়ে আসতে হবে। এটা বসে একটু কাপড় চোপড় দিয়ে এসে আবার এই যে জুয়েলারিগুলো অনেক দিনের, আমার অনেক পুরনো জুয়েলারি, মানে আমার বিয়ের পরে পরে যা যা কিনছি আমি, সেই জুয়েলারিগুলো মুছে মুছে সব সুন্দর করে সাজা সাজা ধুইতেছিলাম। ঘড়ি দেখেন, আমার 6 বছরের 6টা ঘড়ি, আর 7 বছর এখন চলতেছে মার্শাল্লাহ।
ওগুলো গোছানো শেষ, এখন শোকেস গোছাইতে আসছি। এই যে আজকে কাঁচের জিনিস মুছে মুছে সবগুলো উঠাই মুঠা ক্লিন করলাম, ঘর মুছলাম, গোসল করলাম, ছাদের থেকে আসলাম, আইসা মেয়েরে ভাত খাওয়াইলাম। আমি এখন ভাত খাবো সিম্পল খানা। এটার ভিতরে পাঙ্গাস মাছ ভাজা 3 পিস, মাছ ভাজা ছাড়া মাছ তো আচ্ছা আমি খেতে পারি না, মাছ ভাজা নিছি। আর এটা 3 তলা ভাবি আজকে ছাদেতে আসার সময় তরকারি দিয়ে দিয়েছে কই মাছ দিয়ে, লাউ শাক দিয়ে রান্না করছে দেশি কই মাছ। দেখেন কি ছোটো ছোটো, আর ভাত নিছি। আর ওখানে কালকে রাতে আলু ভর্তা, ডিম ভাজা আর টমেটো ভর্তা সেগুলো রয়ে গেছে, এখন এগুলোতে ভাত খাবো। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।